হজ যাত্রীরা যখন দোয়া করে আল্লাহ তাআলার কাছে, তখন পুরো পৃথিবীর মুসলিম রোজা রেখে তাদের সঙ্গে যোগ দেয়, যে তারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন। মুসলিম শরীফে একটি হাদিস রয়েছে, খণ্ড নাম্বার 2, হাদিস নাম্বার 2603। এক সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আরাফার দিনে আমরা যে রোজা রাখি সেই রোজার গুরুত্বটা আসলে কি? প্রিয় নবীজি বললেন, যদি কোনো ব্যক্তি আরাফার দিনে রোজা রাখে তাহলে তার 2 বছরের গুনাহ ক্ষমা করা হবে, যেখানে তার 1 বছর আগের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ। আরাফার এই দিনে রোজা রাখার বিশেষ কারণ হচ্ছে যে আমরা 2 বছরের গুনাহ ক্ষমা পাবো। এখন প্রশ্ন হচ্ছে, আমরা বাংলাদেশের মানুষের আরাফাতের রোজাটি কয় তারিখে রাখবো? 8 তারিখে রাখবো নাকি 9 তারিখে রাখবো? হাজী সাহেবরা যেদিন আরাফাতে অবস্থান করে বাংলাদেশের হিসেবে সেটি 8 তারিখ হয়। তাহলে কি আমরা হাজী সাহেবদের দিকে তাকিয়ে 8 তারিখে রোজা রাখবো, নাকি হাজী সাহেবরা যেহেতু সৌদি আরবের তারিখ অনুযায়ী 9 তারিখে আরাফাতের ময়দান অবস্থান করেছেন সেদিকে তাকিয়ে 9 তারিখে রাখবো? এটা নিয়ে আমাদের মনে কম বেশ প্রশ্ন রয়েছে। আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। সমাধান হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজের 9 তারিখে আরাফার দিন বলা হয়। এখানে তারিখটা হলো উদ্দেশ্য, আরাফাত শুধুমাত্র একটি নাম। জিলহজের 9 তারিখেই ইয়াউমাল আরাফা বলে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে রোজা রাখতে বলেছেন, সেই হিসেবে 9 তারিখে রোজা রাখবেন। এরকম একটি মত অনেক আলেম ওলামা দিয়ে থাকেন। আবার অনেকে 8 তারিখে রাখাটাকেই শ্রেষ্ঠ মনে করে। তো আমরা এখন কোন দিকে যাব? আমরা বলি, যেহেতু কোনো মতের পক্ষে সুস্পষ্ট কোনো হাদিস নাই, সেজন্য সবচেয়ে যুক্তিসঙ্গত হলো দোনো দিন রাখা, 8 তারিখে এবং 9 তারিখে রাখা। আপনি আরাফার দিনে যে আমলগুলো করবেন, যে দোয়াগুলো করবেন, যে জিকিরগুলো পড়বেন, সেগুলো আপনি 8 তারিখ এবং 9 তারিখ 2 দিনে আমল করবেন। তাহলে আপনি আরাফার পূর্ণ বরকত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র দিনে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। কমেন্ট বক্সে আমিন লিখে আপনিও দোয়াতে শরীক থাকুন। যদি সম্ভব হয় ভিডিওতে একটি লাইক দিন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকালকের ভিডিওতে। সেই ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।